হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। হ্যাঁ গাইস, আমিও খুব ভালো আছি। তো আমার পিছনে দেখতেই পাচ্ছ সুন্দর করে ডেকোরেশন করা। তো এই দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কোথায় এসছি। হ্যাঁ গাইস, তো এসছি আমরা এক পুচকু সোনার অন্নপ্রাশনে। এই হলো পুচকু সোনার মা, আর দেখো শুয়ে রয়েছে। তো আমরা একজন চীনা কাকুর নাতিনের অন্নপ্রাশনে এসছি। তো ওরা বাড়ির মধ্যে অনুষ্ঠানগুলো সব সকালের করে নিয়েছিল, যা যা রিচুয়াল থাকে সেটা করে নিয়েছিল। আর রাত্রেবেলা ওরা পার্টি রেখেছিল। তো আমরা সেখানে চলে গেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা পার্টির মধ্যে এসেছি। তো আমাদের সাথে এসছে আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড, আমাদের বাচ্চারা আর আমার জাল। তো আমরা এসছি। তো এসে দেখি যে পিটিশনা প্রথমে জায়গায় ছিল, কিন্তু ওর গরমের মধ্যে আনকমফোর্টেবল হয়তো লাগছিল। তো তারপরে দেখি শুয়ে পড়লো ওর মার কাছে। তো দেখি ও শুয়ে পড়লো। তো এই হলো পিটপিটনা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওর ওর হলো আজকে অন্নপ্রাশন, আর ও হলো ওর মা। তো তোমরা এদিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সব সুন্দর করে সাজিয়ে খুব সুন্দরভাবে সব কিছু আয়োজন ওরা করেছিল। তো ওরা ভবনের মধ্যে পার্টির প্রোগ্রামটা ওরা রেখেছিল, অনুষ্ঠানটা। তো দেখতেই পাচ্ছ যে ও কত সুন্দর করে ওর মার কোলে শুয়ে রয়েছে, আর এদিকে সবাই এসছে ওকে গিফট দিতে, কিন্তু ও শুয়ে রয়েছিল। তো আমরা এদিকে গিফট দিয়ে আমরাও চলে গেছি খাওয়া দাওয়া করতে। তো এইখানে আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। তো প্রথমেই খাওয়ার মধ্যে এসে পড়লো আমাদের বাঙালি ডাল ভাত। হ্যাঁ, তো এদিকে ডাল ভাত এসে পড়লো, তারপরে ভাজা, কুমড়ো ভাজা, তারপরে এসে পড়লো সালাড। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এদিকে ডাল ভাত নিয়ে আমি একটু এই একটা চাটনির মতন জিনিস একটা দিয়েছিল, ঝাল কিছু একটা ছিল চাটনি, যাই হোক সেটা দিয়ে আমি খাচ্ছিলাম, ভালো লাগছিলো। আর এদিকে সালাড নিয়ে নিয়েছিলাম। তো মেনুর মধ্যে কি কি আছে সেটা তোমরা দেখতে পাবে গাইস। তো খাওয়ার পরে কতক্ষণ পরে আবার আসলো ওরা, এসে আবার মিক্স ভেজিটেবলের তরকারি দিয়ে গেল। তো সেটা দিয়ে আমি খাচ্ছিলাম। আর একটা কুমড়োর ভাজি নিয়ে নিচ্ছি, কেন কি আমার কুমড়োর ভাজি খেতে খুব ভালো লাগে গাইস। তো এখানে পনির দিয়েছিল। তো পনিরও আমি খেয়েছি, ভালো লেগেছে। মোটামুটি রান্না খুবই ভালো হয়েছিল। তো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ ভাপানো মাছ। হ্যাঁ গাইস, তো এই হলো একটা ভাপানো মাছ, আর বাটির মধ্যে দিয়ে গেছে পাবদা মাছ। তো যাই হোক মোটামুটি ভালো হয়েছিল রান্না, যাই হোক। তো এদিকে আমার অলমোস্ট খাওয়া শেষ। আর এদিকে দেখতেই পাচ্ছ চাটনি এসে পড়েছে। তো চাটনিটা খুবই ভালো লাগছিলো খেয়ে, কেন কি আনারসের চাটনি ছিল, খুব ভালো লাগছিলো খেয়ে। এখন বলছি এখনও আমার বলে বলে মানে ভালো লাগছে আর কি, মানে তার টেস্টটা মনে পড়ে যাচ্ছে আমার, খুবই টেস্টি ছিল গাইস। আর এদিকে হলো পায়েস, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এই হলো পায়েসটা খুব ভালো ছিল। তোমাদের ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইবার করতে ভুলো না গাইস। যারা নতুন দেখছো নিশ্চয়ই তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইবার করে দিও আমার চ্যানেলকে। আর এইভাবেই তোমরা ভালোবাসা দিও আমাকে, সাপোর্ট করো আমাকে। আর নতুন একটা ব্লগ নিয়ে আবারও খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো গাইস। খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা ব্লগের সাথে। আর এই হলো কিছুটা সুন্দর স্মৃতি সে পুচকু সোনার অন্নপ্রাশনের। তো ভালো থাকো গাইস, আবারও দেখা হবে। টাটা গাইস।